দিল্লি ঢাকা সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ভারতের কূটনৈতিক অঙ্গন। বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক সন্দীপ চক্রবর্তীর নাম এসেছে আলোচনায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্পর্ক পুনর্গঠন ও আস্থা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ বিবেচনায় রয়েছে। বর্তমানে তিনি জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেয়া চক্রবর্তী এর আগে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ফলে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। কূটনৈতিক মহলের মতে এই অভিজ্ঞতাই তাকে সম্ভাব্য হাইকমিশনার হিসেবে এগিয়ে রেখেছে। চক্রবর্তী অতীতে পেরু ও বলিভিয়ায় ভারতের রাষ্ট্রদূত, নিউ ইয়র্কের কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত বিভাগের যুগ্ম সচিব হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় দায়িত্ব পালনের সময় বাণিজ্য, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখেন। এদিকে বাংলাদেশে বর্তমানে দায়িত্বে আছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ২০২২ সালের অক্টোবর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা ভার্মা গত ১৮ মাসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নীরব কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট কূটনৈতিক অস্থিরতার সময়ে তিনি ব্যাক চ্যানেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন নতুন সরকার প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন না করা পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারেন। চলতি বছরের শেষ পর্যন্ত ঢাকায় বর্তমান ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধেও দায়িত্ব পালন করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই সময়ের মধ্যে নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া ও আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে কিছুটা জটিল। ফলে ঢাকায় নতুন হাইকমিশনারের দায়িত্ব শুধু আনুষ্ঠানিক কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পারস্পরিক আস্থা পুনর্গঠন, রাজনৈতিক সংলাপ সক্রিয় রাখা এবং বাণিজ্য নিরাপত্তা সহযোগিতায় নতুন গতি আনা, সব মিলিয়ে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ তার সামনে থাকবে। নিউজ ডেস্ক, মানবজমিন।